প্রিয় দর্শক, আমরা আজ আসছি রংপুরের তথা উত্তরাঞ্চলের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রাধা রানীর বাড়িতে। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা আসছি গিদালের আখড়ার শেখরে ভাওয়াইয়া খুঁজির তরফ থেকে। আমরা প্রবীণ শিল্পীদের সাক্ষাৎকার গ্রহণ করছি। আমি আপনার কাছে জানতে চাবো, আপনি কত বছর থেকে গান গাওয়া শুরু করেছেন? আমি 1965 সাল, মানে 65 থেকে আমার 11 বছর তখন বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার সালটা অতটা মনে নেই, তবে ওরকমই মনে হচ্ছে আর কি। বয়স তখন 11 বছর, 11 বছর, 10-11 এরকমই হবে আর কি। তখন থেকে গান শুরু করলেন। কার কাছে গান শিখতেন? আমি প্রথমে আমার এক মামা ছিল, উনি আমার হাতে খড়ি দেওয়া। আচ্ছা। হরিব্রত, মানে হরিপদ, উনি ভারতে চলে গেছেন? না, উনি মারা গেছেন। আচ্ছা। উনি তারপরে আমাকে মুন্সিপাড়ায় তার কাছে আমি গান শিখছি। তারপর মোহাম্মদ সিরাজউদ্দিন, তারপরে মোহাম্মদ সিরাজউদ্দিনের কাছে। আপনি বাংলাদেশ বেতার, তখন তো ছিল রেডিও পাকিস্তান। কত সালে আপনি রেডিওতে ঢুকলেন? আমি 1974 সালে। 1974 সালে, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আপনি গান শেখাতে কোনো বাধা আসছিল কিনা আপনার জীবনে? আমার গান শেখা, আমি এক সময় খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। পরে এমন হচ্ছে একটু আমাদের অভাব-অনটনে আমি যে ওখান থেকে গান শিখবো বা কোন রকম একটা শিল্পী হয়ে উঠবো, আমি কখনো ভাবতেই পারিনি। পরিবেশই ছিল না। আমি একমাত্র যাই হোক, ওই আমি মানে মাইকের গান শুনে 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 শুনে, মানে গ্রামোফোন কোম্পানি তখন ওই বিয়ে বাড়ি মাইক বাজাতো, এটা অনুষ্ঠানে মাইক বাজাতো, এসে শুনে আমি অনেক সময় অনেক কিছু, মানে কয়েকটা গান, ভারতীয় গান শিখছিলাম। তারপর আবার রেডিও যখন হয়, নতুন রেডিও তিস্তাপাড়ে গান ভাওয়াইয়া হতো, ওই শুনে আমার ভাওয়াইয়ের প্রতি টানটা বেশি জন্ম নেয়। এবং আমি মানে রেডিওতে ভাওয়াইয়া গান শুনে শুনে আমার ভাওয়াইয়ের প্রতি টানটা খুব বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এইভাবেই আমি ওই মানে কারো এক নজরে পড়ি। আচ্ছা। উনিও মৃত, উনিও বেঁচে নাই। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজিম, এখানে শালবন নিয়ন থাকতেন। আমরা এমনি ডাক্তার, আমরা কচি ভাই করে। আচ্ছা, কচি ভাই করে। উনি আমাকে আর কি মানে একটু সহযোগিতা করলো। তারপরে উনি আমাকে একটু করে গান শেখাতো। প্রথমে রবীন্দ্রসঙ্গীত শেখাতো, একজনকে রবীন্দ্রসঙ্গীত শেখাতো। তো ওই সময় আপনিও যেতেন ওখানটায়? আমাকে বলতো, আয় আমি তোকে শেখাবো। উনি 2 দিন 3 দিন 4 দিন গানটা শেখা, আমাকে কিন্তু শেখায়নি। আমি ওই গানটাই আবার আমি নতুন, মানে একবার শুনলেই গানটা মনে, আমি তারপর আমার একটা পুতুল নিয়ে খেলতেছি আর ওই গানটা গাচ্ছি। উনি পিছন থেকে আসে শুনতে, বলতেছে কি সুন্দর গান গালি, তাপসীকে আমি এই পর্যন্ত গানটা তুলে দিতে পারলাম না। সেটা হলো তার রবীন্দ্রসঙ্গীত। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, এই গান। এই প্রথম এইটা দিয়ে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আমার রবীন্দ্রসঙ্গীত এই টুকটাক সব গানই একটু একটু ভাওয়াইয়ার প্রতি টানটা বেশি। আচ্ছা আচ্ছা। রাধারানী, আমি একটু আপনার পারিবারিক ভাবে জিজ্ঞেস করব। না, বাবার, আপনার স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি? আমার শ্বশুর বাড়িতে আমার তখন শ্বশুর শাশুড়ি ছিল এবং আমার স্বামী। আচ্ছা। এখন বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ওরা কি করে? আমার বড় ছেলে ওয়াদা বিদ্যুৎ চাকরি করে, আর তার মেয়ে বিয়ে হয়ে গেছে, পরে মেয়েকে বিয়ে হয়ে গেছে। তারপরে ছেলে বিয়ে দিয়েছি। আচ্ছা। ও ওষুধ কোম্পানিতে চাকরি করে। আর সবার ছোট মেয়ে স্কুলে চাকরি করে, ও গান করে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে গান করেছেন। আপনার এই গান করার সময়ে কোনো স্মৃতি মনে আছে কিনা, যেটা খুব আনন্দ দেয় বা কষ্ট দেয়, ওই জাতীয় যদি কোনো স্মৃতি থাকে আপনার মনে? আমার কষ্ট তো অনেক, কিভাবে বলবো, কারণ আমি পদে পদে কষ্ট পাইছি। আচ্ছা। আমার সুখটা খুব কম আসছে আমার জীবনে। আচ্ছা। তো কষ্টটা অনেক, এখন কোনটা ছেড়ে কোনটা বলবো, যদি দর্শক আমার একটাই বলবো যে আমি, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো এবং বাবা আমার চাইতো যে যখনই ভাওয়াইয়া গান হতো তখনই বলতো, যা যা রাধাকে ডেকে নিয়ে আয়, যে ভাওয়াইয়া গান হচ্ছে। অত বাবা আমাকে হারমোনিয়াম কিনে দিচ্ছে, কিন্তু আমার বড়ই কষ্ট, মানে খুবই কষ্ট
যে বাবা আমার গান শুনে যেতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই আমার তার বাবা আগে উনি পরপারে চলে আমার গেছেন। বাবা আমাকে আচ্ছা, আর সুখ সুখ হ্যাঁ সুখের সুখ বলতে আর কি এইভাবে ছেলে মেয়ে নিয়ে কাজ কাজ করতে। চলতেছে আমার জীবন, সুখে দুঃখে রাখছে আল্লাহ। এটাই আমি এবারে আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হলো যে এই ভাওয়াইয়া গান যে আস্তে আস্তে কমে যাচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? কিন্তু অনেক জন মানে কমে যাচ্ছে তো, গাওয়ার মতন বা লেখার যে যে যারা ভাওয়াইয়া গান লেখে বা গীতিকার যারা, জি, জি। তারা তো আর আসল মানে ভাওয়াইয়া ইয়েটা দিচ্ছে না, এখন সবই তো আধুনিক। মানে আপনি বলতে চাচ্ছেন যে যে গীতিকাররা গান লিখতেছে সে গানগুলো মানে আরো প্রাণবন্ত হচ্ছে না, আরো প্রাণবন্ত করা দরকার। হ্যাঁ, আমরা যে ভাওয়াইয়া গাই মানে যে অনেক আগে শুনছি যে ভাওয়াইয়া মানে উচ্চারণ গুলো আমরা জানতাম না, আচ্ছা 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 আচ্ছা, মানে বুঝে নিতে হতো, অথচ আমরাই এখন বলতেছি যে অরিজিনাল এটা ভাওয়াইয়া গান হচ্ছে না। মানে ভাওয়াই গানের যে ধারাবাহিকতা থাকা দরকার সেটা থেকে সরে গেছে। হ্যাঁ একদম কিছুটা মানে মডার্নের দিকে আসছে, মডার্নের দিকে আসছে সবে। আচ্ছা, তাহলে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বা ভাওয়াই শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন, কি করলে তারা আরো ভালো গান করতে পারে? না, আমি দর্শকদের কাছে বলবো বা যে যারা লেখক তারা যেন সুন্দরভাবে আমাদের অরিজিনাল যে গ্রামের যে অরিজিনাল ভাষাটা তারা তুলে ধরে, একটা শিল্পী যেন গান গেয়ে আরাম পায় বা মানে ভালো লাগে, এইরকম তাদেরকে বলবো। তারাও যেন সেইভাবে মানে ভালোভাবে কথাগুলো উচ্চারণ করতে পারে। অনেক সময় তো মানে গ্রামের ভাষা এখন তো অন্যরকম, যদি ভাষা আমরাই উচ্চারণ করতে পারি না, বা এই ভাষাটা কি মানে ওই ভাষাটা এইসব জানে, বা তাদেরকে বলবো যে তারা যেন সেই মানে সঠিক পথে সঠিক জিনিসটা অবলম্বন করতে পারে। ও তাহলে আমি যদি ধরে নেই যে আপনি যে কথাগুলো বললেন যে ভাওয়াইয়ের নতুন কোনো সুর সৃষ্টি হচ্ছে না, না ভালো ভাষা আসতেছে না, ভালো রংপুরের যে ভাষাগুলো ভাওয়াই গানে থাকা দরকার সেগুলো থাকতেছে না, মানে একই সুরে হয়তো অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, তো তা হোক সেটাও কথা না, কিন্তু তার বলে ভাষাগুলি বা যে গ্রামের যে কতগুলা ভাষা আছে, আমি বলতেছি না, যেমন আমার ওস্তাদ মোহাম্মদ সিরাজউদ্দিন, আমার না মার্জিত ভাষা কতগুলি ওনার লেখা আমার গান গাইতে খুব ভালো লাগে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা শুনলাম এতক্ষণ আমাদের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রাধা রানীর কণ্ঠে কিছু কথা। আমরা এবার আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই।